바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 난 হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। 7 দিন বাদে বোধহয় ক্যামেরাটা হাতে তুলে নিয়েছি। তো আজ থেকে আমি শুরু করলাম। তো দেখা যাক কবে তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করতে পারি। সঙ্গে থাকো, দেখতে থাকো। আজ ভাই রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারলাম না, তো এইগুলো আজ ডেলিভার করলো। তো এইটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো ফ্রেন্ডস, এই অয়েল আর ডিটারজেন্ট আমার, টুথপেস্ট মধুবন্তীকে দিয়ে দিয়েছি, আর এই কফি, এই দুটো মধুবন্তীর। এখন ফ্রেন্ডস লাঞ্চ টাইম কাছাকাছি পৌঁছে গেছি। এগুলো সকালে এসেছিলো, ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে, আর রেখে দিচ্ছি স্ট্যান্ডে। দুটো স্ট্যান্ডে ভাগ করে রাখছি। তার কারণ হলো কি, দু রকম আলু আছে। এগুলো হচ্ছে বড় আলু, আরেক রকম আলু ছোট। এই ছোট আলুটা ফ্রেন্ডস আমার কিচেনে রাখবো, কারণ পুরনো স্ট্যান্ডে কিছু বড় আলু রয়ে গেছে এখনও। আর ওই বড় আলু রাখলাম, ওটা রাখবো ড্রাই কিচেনে। লাঞ্চ আমি সার্ভ করে দিয়েছি ফ্রেন্ডস। খুব হালকা ফুলকা রান্না, একটু সেদ্ধ ভাতে আর মাছের ঝোল। আর তার ফাঁকে আমি শেষ করে নিচ্ছি এই সমস্ত ছোটোখাটো কাজকর্মগুলো। এখনও আমার চান হয়নি। দু জায়গায় ভাগ করে রাখলাম। ভারী হয়ে গেলে না ফ্রেন্ডস তুলতে অসুবিধা হয় আমার। মানে এটাকে আমি এখানে তুলি প্রত্যেক দিন ঘর পরিষ্কারের সময়। এটা তুলে রাখছি ফ্রেন্ডস, নোংরা হয়েছে। এ বাড়ির পাবলিকেরা কিন্তু এখন শয়নে পদ্ম লাভ করার চেষ্টা করছে। তো আমি সেই কাজে বাধা দিয়ে এই নিজের কাজটুকু সেরে নিচ্ছি। তার কারণ আজ থেকে যদি গুছিয়ে না রাখি ফ্রেন্ডস, তাহলে আগামীকাল কাচার সময় প্রবলেম হবে। আজ থেকে আমি জুগিয়ে রাখি কাচা, আগামীকাল কি কাচবো তাহলে ফার্স্ট আওয়ারে স্টার্ট করে দিতে পারবো। এই ডিশ ওয়াশারের মাথাটি আমার সবজি শুকোনোর কাজে লাগে। 바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 난 떠올라 순간에 একটু শরীরের কাঁদুনি গেয়ে নিই ফ্রেন্ডস। মানে জ্বরপর তো দুদিনেই গেছে, কিন্তু প্রবলেম আছে একটা পেটে, যেটা হচ্ছে গিয়ে সব সময় একটা বাবস, অল টাইম বাবস উঠছে। আর পেটটায় কীরকম একটা ব্যথা ব্যথা ব্যাপার আছে। ডিসেন্ট্রি কিন্তু নয়। মুখ তো আমার একদম খারাপ হয়ে গেছে, কিচ্ছু খেতে ভালো লাগছে না, তেতো তেতো লাগছে, খিদেও মোটেই নেই। বিছানায় শুয়ে বসে থাকার মহিলা তো আমি নই, সে থাকিও নি। অল্প স্বল্প করে যা করবার মোটামুটি কাজ আমি করেছিলাম। রান্নাটা অল্প বিস্তর একটু কম করেছিলাম, এবং সেটাজি যথেষ্ট হেল্প করেছিল। যেমন ধরো রাতের তরকারি বা ব্রেকফাস্টের তরকারি বানানোর সময় চ্যাটার্জি, মানে অধিকাংশ দিনই চ্যাটার্জি ওই রান্নাটা করে নিয়েছে। আর এখনও আমি এইভাবেই চালাচ্ছি। তবে আমার খাওয়া হয়ে গেছে অর্ধেক। একটা রুটির জায়গায় আমি খাচ্ছি এখন ব্রেকফাস্টে অর্ধেক রুটি, আর দুপুরে মানে কি বলবো, 2 বড় টেবিল স্পুন রাইস। প্রথম দুদিন তো কিচ্ছু খাইনি। আর রাতে খাচ্ছি হাফ রুটি। নিয়ে কি হচ্ছে বলো তো, যে খাবারই বানাচ্ছি না কেন সেটাই কীরকম বেড়ে যাচ্ছে। সবসময় মনে হচ্ছে ঠিকমতো আন্দাজ করতে পারিনি। 바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 এখন আমি মনে মনে শুধু ঠাকুরকে ডাকছি যে দেখো বাবা, বাড়ির আর 2টি প্রাণীকে অসুস্থ করো না, ওদেরকে ঠিকঠাক রাখো। কারণ মধুবন্তীর শরীরটাও কীরকম যেন একটু বিগড়ানো টাইপের হয়েছিল। প্রথমে ভেবেছিলাম যে আমারই অবস্থা হলো নাকি। এখনও অবশ্য ঠিকমতো বুঝতে পারিনি যে ওর এই মান্থলি কারণে হচ্ছে কি না। সেটাও হয়ে থাকে অনেক সময়। 언제까지나 있어 এটা অন্য নয়। 너만을 기억할 수 있는 순간이 바로 এই দেখো, এটা হচ্ছে কাঁচা লঙ্কা স্যালাড, চ্যাটার্জি স্পেশাল। 내가 싶어 내가 지키려 해 কাকে দেবো? জায়গা ঝিমিকে দিই, তারপরে তোমাকে দেবো। আমি তো ফ্রেন্ডস প্রথম 3-4 দিন কোনো ননভেজ মানে খেতেই পারিনি। আর আইসক্রিম এখনও হাত লাগাইনি। 바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 난 떠올라 순간에 falling down নুন, হলুদ আর একটু হিং দিয়ে গোল গোল আলু ভাজা হবে। এই মধুবন্তী স্পেশাল। মধুবন্তী জানো তো রাত্রিবেলায় খাওয়া নিয়ে ভীষণ সমস্যা তৈরি করে। সেই জন্য একটু যদি আলু ভাজা রয়ে যায় দিনে খাওয়ার পরে বা ব্রেকফাস্টেও, তাহলে একটু আমার সমস্যা কম হয়।
এই হচ্ছে কান্ট্রি ডিলাইটের হিং ফ্রেন্ডস, খুবই ভালো হিংটা। 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 나 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 도망가 버렸지 깊은 밤 잠든 널 내 안에 담아두고 있어 এখনো গতকালের কাচাকুচি তোলা হয়নি গো। এটা চলো ওই দিকটায় মেলে দিই। আর ফ্রেন্ডস, এই দুধ চাও আমি 5 দিন বাদে খেলাম। চিয়ার্স। চলো ফ্রেন্ডস, মধুবন্তীর ঘরে ঢোকা যাক, ব্যাপক কাজ করছে। ছোটবেলার কাজ। মধুবন্তীর ছোটবেলা থেকে অক্ষয় কুমারের ভক্ত। আজকে মধুবন্তীর এই সমস্ত যে জায়গাপত্র রয়েছে সেগুলো ক্লিনিং করে জায়গা বার করা হচ্ছে, মানে বাছাই করে ফেলে দেওয়া হবে পুরনোগুলোকে, মানে অপ্রয়োজনীয়গুলোকে। পাওয়া গেল ঘরে নাকি জায়গার অভাব, মধুবন্তী আমাকে ক্যাবিনেট কেনার ফরমাশ দিয়েছিল, তাই আমি বলেছি প্রচুর জায়গা আছে, জায়গা করতে হয়। আর এই গুছোতে গেলে কিন্তু প্রচুর পুরনো জিনিস বেরোয়, বুঝলে তো ফ্রেন্ডস। জায়গা আমাদের ঘরে প্রচুর, কিন্তু জায়গা প্রচুর থাকলেও বিপদ আছে। ওই খালি করার মানে একটা যে একটা প্রসেস থাকে না, কন্টিনিউয়াস প্রসেস, মানে ওটা চলতে থাকা উচিত, যে এটা আজকে প্রয়োজনীয়, আগামীকাল অপ্রয়োজনীয়, সেই অপ্রয়োজনীয়টাকে ফেলতে হবে, সেটা কেউ করতে চায় না। ফোকাস ফোকাস। ওতে ওর একটা কাজ নিয়ে বেরিয়েছিল লেখা, সেই জন্য বইটাও দেখালো। আর ডিকশনারি লাগবে না, অন্য জায়গায় করে দিই। এগুলো না যখন ওর পড়তো তখন ওর প্রচণ্ডভাবে লাগতো, তার কারণ হচ্ছে গিয়ে ইয়ের নোট না সমস্ত ইংলিশ, সায়েন্সের মতন। আজকাল তো তাও সায়েন্সের বাংলা বই বেরিয়ে গেছে, এই আর্টের না, আর্ট হিস্ট্রি কোনো বাংলা নেই। হ্যাঁ দেখো ফ্রেন্ডস, এই বইগুলো যদি আমার বুক সেলফে থাকতো, মানে আমার যে বুক ইয়ে আর কি, বইয়ের আলমারি, তাতে কিন্তু এগুলো পোকা লেগে নষ্ট হয়ে যেতে পারতো। ওইটাই উই লেগেছিল, এইখানে ছিল তাই বেঁচে গেছে। অন্য জায়গাগুলো ঠিকই ছিল, শুধু ওই জায়গাটাতে এরকমভাবে আমার উই লেগেছিল। এই অংশতেও আমার কিছু বুকস আছে। বই ফোন থাকলে না খুব মুশকিল হয়, বুঝলে তো। দাঁড়াও, এই কাজটা এবারে আসলে আমার রাইনোড হাতে করা, ফেলতে পারি না ওই কারণে। 12টা ঘর ছিল, একটা চিলেকোঠা ছিল, 2টো কিচেন ছিল, আর 3টে তলায় 6টা বাথরুম ছিল। সেই বাড়ি থেকে ছাটাই কাটাই করে এনেও এখানে অনেক জিনিস মানে বাদ দিতে হয়েছে, মানে লোককে দিয়ে দিয়েছি, নিয়ে এসে দিয়ে দিয়েছি, যে না আর তো রাখা যাচ্ছে না। যেমন খান্দুই আলমারি, একটা বিশাল সুন্দর ওয়ার্ডরোব ছিল, আমাদের জীবনের প্রথম ওয়ার্ডরোব। ওইটা ঢোকাবার সময় জানো কেটে ঢোকাতে হয়েছিল। এইটা মধুবন্তীর একটা ডল, ওর বাবা ওরকে একটা জন্মদিনে দিয়েছিল। এটা মিউজিক্যাল ডল। এই যে ওয়ার্ডরোব বলো, ক্যাবিনেট বলো বা স্টোরেজ বলো, যাই বলো না কেন, এটাও কিন্তু আমার আসানসোল বাড়ি থেকেই এসেছিল। আমার মানে কি বলবো, শুধু হলের ওপরে যেটুকু কাজ, 2টো হলে, সেইগুলোই শুধু এখানে এসে তৈরি হয়েছে। বাকি সমস্ত ফার্নিচার, হ্যাঁ না, মধুবন্তীর ঘরটা এখানে তৈরি হয়েছিল। হ্যাঁ, তাই জন্য আমরা 2টো খাট, 2টো আলমারি, এগুলো সব দানে দিয়েছিলাম। ওখান থেকে আসা পরে 2 পাঞ্জাব বাটি ট্রাক আমার এসেছিল মাল, একটা নষ্ট হয়নি, একটা না। ও প্রপার গাইডেন্সে আমরা প্যাকেজিং করিয়েছিলাম। আমরা ওখান থেকে যে মাল এসেছিল কোনো বড় ব্র্যান্ডেড প্যাকার্সকে দিইনি, কিন্তু দেওয়া হয়েছিল একটা সাধারণ, তারা বোধহয় জীবনে এটাই প্রথম এবং লাস্ট বলেই গেছে যে এত বড় মানে কাজ আমরা করলাম।
আরও একটা বড় ওয়ার্ড্রোব এসেছিলো, যেটা আমার জীবনের প্রথম ওয়ার্ড্রোব, সেটা এখানে ঢোকেনি। মানে টেবিলটা, মাথাটা মানে কনসোল টেবিল টাইপের, তার থেকে একটু হাইট বেশি ছিল, আর বিরাট চওড়া, কোট ফোট রাখার জন্য। তো ওটা আমার অরেঞ্জ ঘরে থাকতো একটা টাইম। দাঁড়াও, মধুবন্তী ডাকছে। এই দেখো সাহেব আর মধুবন্তীর ছবি। এটা বিয়ের জাস্ট আগ দিয়ে, ইনকমপ্লিট আছে ছবিটা। ফ্রেন্ডস, আমার মনে হয় মানে অত বড় ট্রান্সফার মানে খুব কম জনের হয়। আমি সমস্ত নিয়ে এসেছিলাম, এই যে এত এত স্টিলের আলমারি, এই মেশিনারিজগুলো ছিল না বলে এখানে এটা আলমারি পুরো কি বলবো, মানে আলমারির রুম হয়ে গিয়েছিল। আমার ওখানেও একটা আলমারির ঘর ছিল, তো সেই জন্য এখানে আরও দুটো আলমারি ছিল। আর এই খাটটা তো প্রপার বড় একটা খাট ছিল, সবই ওখান থেকে এসেছে। শুধু তোমাদের তো বললাম যে দুটো হলের ওপর আর মধুবন্তীর ঘরটা বানানো হয়েছিল। আর পুরো দোতলা একতলায় যা ছিল সমস্ত ছেড়ে দিয়ে এসেছিলাম, কিছু বিক্রি করতে পারা যায়নি, মানে এরকম অবস্থা হয়েছিল। কারণ ওগুলো সমস্ত ভালো কাঠের ফার্নিচার ছিল। আর বাকি যেগুলো বিক্রি করতে পারা যায়নি, প্রচুর বাসন, গ্যাস ওভেন, বালতি, বাকেট, প্রচুর। ওগুলোকে মানে আমার বাড়িতে যে কাজ করতো মুস্তারি, তোমরা যারা পুরনো আছো তারা আমার কাছে অনেকবার ওই নামটা শুনেছো, তাকে আমরা দিয়ে চলে এসেছিলাম। একটা দুটো ফ্রিজ, বললাম তো 12টা রুম, একটা সিলেকোঠা, 3টে হল, দুটো কিচেন, 6টা বাথরুম, সেইখান থেকে এখানে। তাই জন্য মধুবন্তী ছোট লাগবে না তো কি লাগবে। থাকলে ফ্রেন্ডস ইমোশনগুলোকে ছাড়া যায় না, জায়গা না থাকলে বাধ্য ছাড়তে। এসব এক একটা আলমারির কত কত যে বয়স তার কোনো ঠিক ঠিকানা নেই। এক টাইম ঘরের রঙের সময় এগুলো সমস্ত স্প্রে পেন্টিং করা হয়েছিল, কোনো আঁচড় খায়নি। ওখান থেকে যে এসেছিল এমনভাবে প্যাকেজিংটা দিয়েছিল ওরা ফ্রেন্ডস, মানে খুব সুন্দর। মানে আমরা যে তোষক বা বালিশ ফেলে দিচ্ছিলাম, তো সেগুলো ওরা ফেলতে দেয়নি, বললো আপনি ওখানে গিয়ে ফেলবেন, ওইগুলো লাগিয়ে দিয়েছিল। মানে টিভি এসছিল একটা, দুটো, তিনটে টিভি এসছিল। এগুলো তো একে একে খারাপ হয়েছে, বাতিল হয়েছে। মধুবন্তীর ঘরে একটা টিভি থাকতো, আমাদের এখানে টিভি থাকতো, এই টিভিটা পরে কেনা হয়েছে দুটো, আর এটাও তাই পরে কেনা হয়েছে। তো এইভাবে 3খানা টিভি এসছিল, সব ডাব্বা টিভি, সব এরকম এরকম বড়ো বড়ো সাইজের, যত 32 না 34 ইঞ্চি ডাব্বা টিভি, 32 আর সে ফ্রেম মিলিয়ে 34, মানে সে বড়ো ডাব্বা সোনি নাকার ওই রকম ডাব্বা টিভি এসেছিল একখানা। একটা ফ্ল্যাট স্ক্রিন প্রথম যখন বেরোলো সেরকম সেগুলো এসেছিলো, সব একে একে খারাপ হয়ে যাচ্ছিলো পিকচার টিউব, একে একে ওগুলো বাড়ি থেকে বিদায় দিয়ে নতুন টিভি নেওয়া হয়েছে। আর মধুবন্তীও সেই সময় বললো যে না না আমি আর টিভি রাখবো না, আমার ওই যে ক্যাবিনেটের মাথাটা ওইখানে ওর টিভিটা থাকতো, আমার এখানে কাজ করতে সুবিধে হবে। মাঝে মাঝে ইজেল বাদ দিয়ে ওখানে কাজ করতো। আজকে না খুব বক বক করলাম, বুঝলে তো, রান্নাবান্না কিন্তু কিছু হয়নি, তো দিনই তো তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করি, তো সেইটা বাদ দিয়ে একটু বক বক করলাম। তো তোমাদের ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ও জানানোর ওপরেই আমি নিজেকে রেকটিফাই করতে পারবো, কারেকশান করতে পারবো যে এই জিনিসটা চলবে না, বা হ্যাঁ এটার মানুষ ভালোবেসেছে, ভালোবেসে নিয়েছে, তাহলে এই ধরনের কথাবার্তা আমি মাঝে মাঝে বলবো, পুরনো কথা। এক দিন বন্ধুরা আমাকে একটু কথায় পায়, তো আজকে আমি একটু বেশি বকছি। আর কথায় আছে কথা কম কাজ বেশি, আজকে হবে কথা বেশি কাজ কম। কাজ তো কম হবে না, কাজ শেয়ার কম হবে। তো যেটা বলছিলাম, আমি কিন্তু ম্যাক্সিমাম সমস্ত পুরনো জিনিস নিয়েই এসেছিলাম। নতুন জিনিস যদি আমি সবটা ছেড়ে দিয়ে এসে আমি নতুন জিনিস করাতাম, তাহলে সেই মুহূর্তে চ্যাটার্জির ওপরে কিন্তু অনেক বেশি চাপ পড়ে যেত। আর তাছাড়া আমি তো তোমাদের বলেছি আমি পুরনো জিনিস, পুরনো মানুষ, পুরনো কথাবার্তা সব কিছুই খুব ভালোবাসি। তো সেই জন্য সেগুলো আমি জীবন থেকে বাদ দিতে চাইও না এবং পারিও না, খুব কষ্ট হয়। ওই জন্য না পুরনো কাজের লোকও আমি ছাড়তে পারি না, অনেক ভোগায়, তাও আমি পুরনো লোক যে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, তার যে কী কী অসুবিধা, তার কী কী বদগুণ, বা তার মানে কোনটা লুপ ফলস সেই দিকটা আমি জেনে গেছি, তাই সেইটা কীভাবে ম্যানেজ করতে হবে আমি জেনে গেছি। এখনই যদি নতুন নিই সেগুলো আমি জানবো না, তো সেগুলো ম্যানেজ করতে আমি পড়ে যাব প্রবলেমে। তাই জন্য আমি পুরনো জিনিস ভালোবাসি। আর কথাতেই তো আছে ওল্ড ইজ গোল্ড, আমি এটা একদম অক্ষরে অক্ষরে মানি, আমার জীবনে আর কি প্রতিফলিত হয়। চলো এবার রান্না করতে হবে। জলটা মরে গেছে গিয়ে শুকিয়ে এরকম অবস্থা, তবে খারাপ লাগবে না, কারণ কিছু আলু ওই হয়েছে, তলাটা
আর বাকি ওপরের দিকে যেগুলো সেগুলো জ্বলেনি, সেই জন্য খারাপ লাগবে না। আর আমি তো তোমাদের বলেছি ফ্রেন্ডস, ভালো হলেও দেখাবো, খারাপ হলেও দেখাবো, ইটস রিয়ালিটি, প্রত্যেকেরই হয়। কেউ সুপার উম্যান নয়। আর অনেকে দেখাতে চায়, ধরো আজকে যদি আমি এটা না দেখাতাম, সাদা সাদাগুলোকে ওপরে করে দেখাতাম, তাহলে তোমরা বুঝতে পারতে না। এটা ব্যাপার নয়, এটা মনে করে কষ্ট পেও না যে ও পারে আমি পারি না, এরকম একদম না ব্যাপারটা। সববারই জীবনে 19-20 প্রত্যেকে কাজের। শুধু করলা আর যা গিয়ে হাঁপিয়ে গেছো বাবা, হেলমেটটা খোলো, একটু পাখায় বসো। এই যে শেষ স্ট্র্যাটেজি এনেছে কাঁকরোল আর করলা। 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 나 এই দেখো এটি শেষ রান্না। মাছের জন্য টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। হয়ে গেল, এখন একটু পটল ভাজা। চলো একটু মধুবন্তীর ঘরে ঢোকা যাক, ঢুকে দেখা যাক মধুবন্তী কি করছে। 그대는 사랑을 알지 못해 আসলে জানো তো ফ্রেন্ডস, ওই গোল কড়াইয়ে অল্প তেলে মাছটা ভালো ভাজা যায়, কিন্তু লম্বা মাছগুলো ভাজতে গেলে আমাকে ফ্রাইং প্যান ইউজ করতেই হয়। তাই আলু ভাজার ফ্রাইং প্যানে আমি মধুবন্তীর পাবদাগুলো ফ্রাই করে নিলাম। আর এই রকম কম তেলে মাছ ভাজা যদি আমার খুড়শাশুড়ি দেখতেন, তাহলে অবশ্যই বলতেন যে ওই রুকু রুকু মাছ ভাজা খেয়ে তোমাদের শরীর খারাপ হচ্ছে। আসলে আমার শ্বশুরবাড়ির তুলনায় খুড়শ্বশুড়িমার বাড়িতে অনেক রিচ রান্না হতো। এটা আজকের, আর এটা লক বক্সে প্রিজার্ভ করে দিলাম আগামীকার দিনের জন্য। কিন্তু গতকালের এতগুলো কাপড়। 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 나 떠올라 순간에 falling down একটু করে অন্য কাজ করি, তারপরে মেনি। 었던 마음 다 들킬까봐 কালকেও অনেক কিছু কেচেছি, আবার আজকেও কাচলাম, মানে বাড়তি ভর্তি। সারা জামা কাপড় তো আছে, ছেড়ে দাও, অনেক বাড়তি ভর্তি। 언제까지나 it's alright 내 안에 너만을 기억할 수 있는 순간이 바로 지금이야 Take me back 그 밤을 되돌리고 싶어 내가 আমাদের ক্যাম্পাসে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে ফ্রেন্ডস। আজ শেয়ার করা হলো না, অন্যদিন দেখাবো। সাত সকালে এটা সেদ্ধ তো হয়ে গেছে, তড়কা দেওয়া হচ্ছে এতক্ষণে। আজকে বসিয়েছি ফ্রেন্ডস এই স্টিলের তড়কা প্যানটা। তো এইটা বসালে না আমার একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে গিয়ে একটা বাটি স্ট্যান্ড লাগে, না হলে কি জায়গায় জায়গায় না জ্বলে যায়, নয় ধরে থাকতে হবে। তো সেই বাটি স্ট্যান্ডটা আমার ছিল, পুরনো গ্যাস যখন বাতিল করেছি আমার মনে হচ্ছে ওটা আমি ফেলে দিয়েছি। আরও নষ্ট হয়ে যায়। এই যে পদার্থটি আমাদের বাড়িতে হয়, এত অসুস্থতার মধ্যেও এটা কিন্তু সেই সমান টেস্টি লাগছে। 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 나 떠올라 ডাল আছে ওটা। falling down এটা আমার ক্রকারি ইউনিটেরই নিচের দিকের ছোট একটা পার্ট। এইটা ক্লিনিং করতে হাত আমি লাগাতাম না। আজ আবার কি বাতিল করলাম দেখো। একটা কাপ সেট, দুটো হট কেস, এটা তো অ্যাকোরিয়ামের সমস্ত ওই জিনিসপত্র, মানে ওই লাইট ফাইট জ্বলতো ওই সব আর কি। এত অন্ধকার, এখানটা কিছু দেখতে পাবে না। এই কিডস রিডিং টেবিলটা অবশ্য ওখানে ছিল না, ওটা অন্য জায়গা থেকে বেরিয়েছে। আসলে নিজেকে চাঙ্গা করার জন্য না
এই সমস্ত ক্লিনিংয়ের কাজ আমি নিয়েছি। এই দেখো কিছুদিন রাখবো, শেষটাতে যেরকম মাঝে মাঝে কিনে আনে, বুঝতে পারলে তো? এগুলো ইউজ করি না, নিয়ে কিছুদিন বাদে ফেলি, এরকমই আরেকটা ফেললাম, এখন রেখে দিই। এটা অবশ্য আমার কেনা ভালো জিনিসই আছে, ওটা সেরামিক্সের লাউপালা বা লাড়ার কাপ আছে। আচ্ছা, এই আবর্জনাগুলি আমি জড়ো করেছি কফি ধুয়ে ধুয়ে, এরপর দেখা যাবে হয়তো আমি সবিতা থাকলে সবিতাকে দান করতাম। লাল জিনিস দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, বুঝলে তো? মানে আমি ধুয়ে ধুয়ে জমাই, তারপরে আবার কাঁচ বলে কথা। ওই দেখো পেছনে টিভির আওয়াজটা খুব ডিস্টার্বিং, কারণ সিএস চ্যাটার্জি দেখছে। কি ভাবে জি ঘর পে হ্যায় ক্যা, আমিও দেখি, আমারও খুব ভালো লাগে, অন্য সময় এনজয় করি। আগে বড় মেয়ে আর আমি দেখতাম আসানসোলের বাড়িতে সারা ভাই ভার্সেস সারা ভাই, আমাদের খুব প্রিয় সিরিয়াল ছিল, এটাও সেই রকমই। আজকের মতন এই অঞ্চল ক্ষান্ত। চলো ফ্রেন্ডস, এটার পেছনটা কিন্তু একদম খালি রেখেছি আপাতত, সামনেটা দিয়ে না রাখলে আবার সিএস চ্যাটার্জি বা আমি নিজেই অনেক জমিয়ে দেবো। সামনে দিয়ে রেখে দিলাম, দেখে মনে হবে ভর্তি, তাহলে আর আবর্জনা জমাতে পারবো না। বিধ্বস্ত ঘরটি ফ্রেন্ডস, আজকে আবার আমি হাত লাগিয়েছি ঠিক করতে। মধুবন্তী আর একটা ছেলে থাকলেও যেরকম অবস্থা হতো আমার, সেই রকমই অবস্থা। মেয়ে বলে আমার কোনো কিছু লাভ নেই, সারাক্ষণ বসে বসে টিভি দেখবে, ছবি আঁকবে, নিজের এক্সারসাইজ করবে, বাস, আর কোনো দিকে কিছু তাকাবে না, উল্টে মেজাজ মারবে বললে। এসে গেছে ফ্রেন্ডস, আমার বাকি সমস্ত কাজ হয়ে গেছে। তো আমি কাল থেকে ওথ নিয়েছিলাম যে মধুবন্তীর ঘরটাকে একটু ঠিক করতে হবে, সব দিকে ধুলোয় বসিয়ে দিয়েছে। আবার গুছিয়ে দিলেও রাগ করে, বলে আমার এটা হারিয়ে দিল, ওটা হারিয়ে দিল। তা নয়, আমি করছি আনাই না, যেমন সিএসের দিকে দেখাই যেটা লাগবে না ফেলে দেবো, বলে ফেলে দাও, তখন ফেলি, ওকেও তাই করি। আজ উদ্বক্তার মতো বকার জন্য ব্লগ হয়ে গেল বড়, কারণ আমার ঝামেলা ঝঞ্ঝাট একদম ভালো লাগে না, চিৎকার চেঁচামেচি ভালো লাগে না। আর তেমনি ঠাকুর আমাকে দিয়েছে, ওদের রাগের আগুনে আমি শেষ, আমি বিন্দাস মানুষটা ওদের রাগের আগুনে পুড়ে গেছি। খাটের চাদর বদলানো মানে এইসব জায়গাগুলো একদম মুছে টুছে পরিষ্কার করে নেওয়া। কাজের ফাঁকে হাত ধুয়ে ওদের খেতে দিতে এসছি, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে ফ্রেন্ডস। আর পেছনে কিন্তু তারস্বরে টিভিটা চলছে। 바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 পুরো গোটা গা আমি নোংরা হয়ে গেছি ফ্রেন্ডস। এই যে পিছনে জানলাটা দেখছো, এই যে জানলাটা না মধুবন্তী খোলে না, এত নোংরা হয়েছিল। ফাইনালি ওই কাপড় দিয়ে আর হয়নি, আমাকে এটা করতে হয়েছে। দেখছি যে আমি পুরো ইয়েতে চান করে যাচ্ছি, ধুলোর ঝড়, ধুলোর ঝড়। এখন আমি এটার ওপর ফুললি ডিপেন্ডেন্ট, এটা ছাড়া আমার জীবন অচল। 15 ইয়ার্স ফ্রেন্ড, কোনো প্রফেশনাল ক্লিনিং নেই, সবটা নিজের হাতে, আর কি করে ভালো থাকবে। এটা আমার ঘরের চাদরটা দিয়ে মধুবন্তীর ঘরের মাপ করছি না ফ্রেন্ডস, হলো না। এগুলোর নামেই কিং সাইজ, কিং সাইজের সঙ্গে নাকি 6 ইঞ্চি গদি, অসম্ভব। এগুলো কুইন সাইজ। মধুবন্তীর ঘরে 2000 টাকা দামের চাদরগুলো ছাড়া চাদর হয় না, সস্তায় কিছু হবে না। এই যে এটা বেড়ে আছে না, আজকেও আবার পড়ছিলাম আমি, এখানে নামতে গেছি, এটার উপরে পা পড়েছে, এখানে তো খাটটা নেই, টেনে আনি পরিষ্কারের জন্য, আজও আবার পড়ছিলাম, এখনো হাঁটুর কাল কেটে যায়নি। এই ইলাস্টিক ফিটের চাদরগুলোর একটু সুবিধে আছে, তো আমি কিছু মিন্ত্রাতে সুপার কিং সাইজ দেখে তুলে রেখেছি, দেখাই সিএসসিকে, যদি মাপে হয় তাহলে নেব, তাহলে মধুবন্তীর ঘরের জন্য হবে সুবিধে। মধুবন্তীর ওই চাদরটা আমি ফেলে দিলাম এবারে। এটা হচ্ছে গিয়ে ফ্রেন্ডস বম্বে ডাইংয়ের বেড কভার, তাই জন্য কোনো মানে সেটের পিলো কভার নেই। চলো একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট লিখতে ইচ্ছা না করলে হাইপস দিয়ে দিও। টাটা।